সরকারি চাকরিতে কোটা বাতিলের এক দফা দাবিতে সায়েন্স ল্যাব মোড়ে বাংলা ব্লকেট কর্মসূচি পালনের কথা রয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীদের। আরিফুর রহমান সবুজ রয়েছেন সেখানটায়। সবুজ, গতকালও ঢাকা কলেজের শিক্ষার্থীরা ঠিক একই জায়গায় বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেছে। আজ ঠিক কখন থেকে আসলে তারা পথে নামতে পারে, কথা হয়েছে কিনা তাদের সঙ্গে, এবং সারা ঢাকাতেই বিভিন্ন পয়েন্টে হওয়ার কথা এই ব্লকেট কর্মসূচি, একটু জানাবেন। রবিন, আজকে দ্বিতীয় দিনের মতো বাংলা ব্লকেডের যে কর্মসূচি, সেই কর্মসূচিটি ঢাকা কলেজে গতকালকে যেটি ছিল যে 12টার দিকে তারা জমায়েত দিয়েছিল, আজকে দুপুর 2:30টার দিকে সেই জমায়েতটি দেয়া হয়েছে এবং দুপুর 2:30টার পর মূলত তারা এই ঢাকা কলেজ থেকে ঢাকা কলেজের যে সামনে সড়কটি রয়েছে মিরপুর সড়ক, সেই মিরপুর সড়কটিতে নীলক্ষেত পর্যন্ত গিয়ে মিছিল করে সেটি সায়েন্স ল্যাবে গিয়ে আসলে অবস্থান কর্মসূচি বা ব্লকের যেই কর্মসূচি, সেই কর্মসূচিটি পালনের কথা। এখন পর্যন্ত যেহেতু আজকে হিজরি নববর্ষের ছুটি রয়েছে, সেই কারণে শিক্ষা প্রতিষ্ঠান আসলে ক্লাস পরীক্ষা এমনিতেই বন্ধ। শিক্ষার্থীরাও আসলে যারা দূর দূরান্ত থেকে ঢাকা কলেজে থাকেন না, দূর দূরান্ত থেকে খোলার দিনে স্বাভাবিক যে শিক্ষার্থীরা, সেই শিক্ষার্থীদের সংখ্যাটা কম। সে কারণে এখন থেকেই দূর দূরান্ত থেকে যারা এই কর্মসূচির সঙ্গে একাত্ম, যারা সাধারণ শিক্ষার্থী এই আন্দোলনের সঙ্গে গেল বেশ কিছুদিন ধরে রয়েছে, তারা এই জায়গাটিতে ঢাকা কলেজের সামনে জমায়েত এর মধ্যেই হতে শুরু করছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন ঢাকা কলেজের সামনে, ঢাকা কলেজে, তারা এই জায়গায় জমায়েত হচ্ছেন। তারা 2:30টার দিকে মূলত এখানে একজোট হয়ে ঢাকা কলেজের যে বিভিন্ন হলগুলো রয়েছে, বিভাগগুলো রয়েছে, সেই বিভাগগুলোর সামনে দিয়ে মিছিল করে তারপরে এই জমায়েতটি মূলত সায়েন্স ল্যাবে যাবে এবং তারপরে মূলত তাদের যে কেন্দ্রীয় সমন্বয় করছেন এই আন্দোলনটি, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যে কলেজগুলো রয়েছে, সেই কলেজের শিক্ষার্থীরাও তাদের সঙ্গে, অর্থাৎ কালকে আমরা যেটি দেখেছি সায়েন্স ল্যাবের যে এই ব্লকেট কর্মসূচি, সেই ব্লকেট কর্মসূচিতে তিতুমির কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীরা এসে যুক্ত হয়েছিল। সেই হিসাবে তারা মনে করছেন যে তারা এই সায়েন্স ল্যাবে গিয়ে যুক্ত হওয়ার পর অন্যান্য আশেপাশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যুক্ত হবে। অনেক ধন্যবাদ সকল। আরিফুর রহমান সবুজ।